আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজ হইতেছে 6টা। তো আমাদের এই পাশে এসে পড়ছি। আজকে সকালে আবার হাঁটতে যাওয়া হয় নাই, কারণ আমাদের এখানে কালকে রাত্রে থেকে আর কি ভালোই বৃষ্টি হয়েছে। তো এই যে মাটি দেখলে বুঝতে পারবেন, এই যে মাটিগুলা দেখছেন বৃষ্টিতে একদম হয়ে গেছে, মানে ভিজে গেছে, বোঝা যাইতেছে। এই যে পানি জমে রয়েছে, এই যে মাটিগুলা যে ভিজা, দেখলেই বোঝা যায় কতটুকু হয়েছে, বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির জন্য আর কি আর হাঁটতে যাওয়া হয়নি। তো সকাল সকাল এই পাশে আসছি, সেটা হইতেছে একটা কারণ। সেটা হইতেছে আমাদের যে মুরগি শব্দ শুনতেছেন, তো আমাদের যে মুরগিগুলা হয়েছে ওইখানে কিছু মোরগও হয়েছে। তো মোরগের ডাক ফুটছে, মানে মোরগ যে যে সকালবেলায় ডাকে না, সেই ডাকটা ফুটছে। ওই যে দেখেন আমাদের একটা লাউ, আর একটা লাউ হয়েছে। তো মোরগগুলা মনে হয় সেই ভোর 4টা থেকে ডাকা শুরু করছে, মানে রাত তখন। এখন তো শীতের দিন না, শীতের দিন বলতে দিনের বেলায় সারাদিন গরম থাকে, ওই সকাল শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, রাতের দিকে একটু ঠান্ডা পড়ে। তো ওই যে ডাক শুনছেন মনে হয়। তো মোরগগুলা কি করছে, সেই সকাল ভোর, সকালও না ভোর হইতেছে 4টায় থেকে যে ডাকা শুরু করছে একদম। একটু দেখাই আপনাদের, এই যে কতগুলার হইতেছে স্পষ্ট ডাক ফুটছে, আবার কতগুলার স্পষ্ট ডাক ফুটে নাই, মানে মাত্র ফুটতেছে ডাক, মানে কথা বলা শিখতেছে মাত্র, এই জন্য গলায় বাইজে পড়ে কথা। তো তো মোরগের ডাকগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে, আমি ঘরে থেকে শুনছি। তো পরে কইলাম যে আপনাদের একটু শুনিয়ে নিয়ে আসি। তো সকাল সকাল মোরগের ডাকে ঘুম ভাঙে, আগে আমরা কবিতা পড়ছি সেই রকম। আর এই যে এইদিকে এই ক্ষেত পরিষ্কার পরিষ্কার করতেছে আর কি। এই ক্ষেতে মনে হয় ভুট্টা বুনবো। এই যে এই ধান ধান কাটা শেষ হইলে মনে হয় এদিক দিয়ে ভুট্টা বুনবো। আমাদের এইদিকে তো ওই যে বুনে বেশি, মানে ধান ভুট্টা, সরিষাও বুনে কিন্তু খুবই কম। এখন তো ওই যে সরিষার দিন না, এখন ওই যে অন্য দিক দিয়ে, যেমন আমার শ্বশুর বাড়ির এলাকায় থাকতে আমি দেখছি এই রকম দিনে, মানে বর্ষাকালে হইতেছে আমন ধান বুনছে, আমন ধান কাটা শেষ হইলে সরিষা বুনছে, মানে পানি শেষ হইলে সরিষা বুনছে। তো আমাদের এইদিকে এই যে এরা ইরি ধানি, এরা আমন ধান না, ইরি ধানি বুনছে। তো এটার পরে মনে হয় ভুট্টা বুনবো, হইতে পারে আর কি। এই যে দেখেন আমাদের শশা, দেখেন এই যে, ও মাশাল্লাহ, এই যে দেখেন শশা আজকে ছিঁড়ে নেবো। ওই শশা এই একটা, তারপর ওই একটা, এগুলা আজকে ছিঁড়ে নেবো। এই দুইটাই বেশি বড় হয়েছে মাশাল্লাহ। তো এটি নেবো। আরেকটা জানি কই দেখলাম, ও এই যে এটা মনে হয় আবার একটু নষ্ট হয়েছে। এই যে হ্যাঁ, এটা একটু নষ্ট হয়েছে। এটা কি আরো বড় করতে দিব না নিয়ে যাবো বুঝতেছি না, তো পোকা ঢুকছে ভিতরে। তো রাতে বৃষ্টি হয়েছে, তো সব গাছপালা যে ভিজা। আজকে আর সকালে পানি দিতে হইব না, আজকে আর পানি দিতে হইব না, সব গাছপালা ভিজা, আর সব গাছপালার গুড়াও সব ভিজা। এই যে এদিকে আমাদের ঢেঁড়স গাছ তো বুনছিলাম ভালোই, অনেকগুলা ঢেঁড়স গাছ বুনছিলাম, কিন্তু বালি মাটি দেখে হয় নাই। তো তখন যদি এই যে এরকম বস্তায় বুনতাম তাহলে হয়তো। এই একটা বা বিচি কেমনে জানি বস্তার মধ্যে আসছে, হয়তো হাত থেকে আসছিল, যাই হোক কেমনে আসছিল নিজেও জানি না। তো এই যে এই বস্তায় হচ্ছে সিম গাছ বুনছি, এই যে এটা হচ্ছে সিম গাছ, এটা ঢেঁড়স গাছ। তো এই যে সিম গাছগুলো এই যে এইদিকে গেছে, এই যে সিম গাছ এর আগে অনেকগুলো বোনা হয়েছিল, কিন্তু সিম গাছ হতেছে হয় নাই,
হয় নাই বলতে ছাগলে খেয়ে ফেলাইছিল আর কি, যে কয়টাই বলছিলাম ছাগলে খেয়ে ফেলাইছিল। কিন্তু শেষমেশ এই যে একটা হয়েছে, কিন্তু এর সাথে আবার একটা ঢেঁড়স গাছ হয়েছে। ঢেঁড়স গাছে আবার ফুলও আইছে, এই যে দেখেন ঢেঁড়স গাছের ফুল, এই যে ঢেঁড়স গাছে ফুল আইছে। এখন এই একটা গাছে থেকে দেখি কয়টা ঢেঁড়স খাইতে পারি ইনশাল্লাহ। মুরগি সকালবেলায় মারামারি শুরু করে দিছে, কইছি একটু পরে, এখনো তো ওই যে রয়েছে, কুয়াশা কুয়াশা রয়েছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, শীতের দিন যেহেতু হালকা হালকা ঠান্ডা বাতাস এসে, এখন হলো খুলবো না, পর্দা খুলবো না, একটু পরে পর্দা খুলে দিব, তারপরে খাবার টাবার দিব। এই যে উমর গেছে মক্তবে পড়তে। আমাদের এই লাউ গাছটা নষ্ট হয়ে গেছে, বুঝলাম না, একটা লাউ ধরছিল, একটা এই গাছের লাউটাই খাইছি আমরা, আর ওই গাছে যেটা ধরছিল ওইটা আলামিনডে দিয়ে দিছিলাম, আবারও ধরছে মাশাল্লাহ, বড় হইতেছে। ওইটা যদি বড় হয় তাহলে এই গাছের লাউ খাইতে পারবো আর কি। এই যে এইখানে একটা হয়েছে দেখাইলাম, আর এই যে এই পাশে একটা হয়েছে, ওই যে একটা, তো দুইটা, আবারও দুইটা হইতেছে, কিন্তু ওই গাছটা নষ্ট হয়ে গেছে। পরে মা বলতেছে, কয় তাহলে ওই গাছটা কাইটা ফেলা, কাইটা ওই জায়গায় মাটিগুলো আবার নতুন করে সাইজ কইরা, মাটিগুলো আবার একটু বের কইরা, মানে আবার নতুন করে কইরা ওই জায়গায় আবার বিচি ফালাই দিতে, মানে আবারও বিচি বুনে দিতে বলতেছে আর কি। এখন কি করবো বুঝতেছি না, গাছটা হয়েছে এতদিন ধরে, সেই গাছটা নষ্ট হয়ে গেলো। এই যে পাতাগুলো দেখছেন কেমন হয়ে যেতেছে, আর ওই যে নষ্ট হয়ে যেতেছে। মা কইতেছে, কয় যে কয়টা পাতা আছে এই কয়টা শাক খাওয়া যাবো, কাইটা শাক খেয়ে ফেলা, আর যদি না খাস তাহলে তো আস্তে আস্তে মরে যাবো, এই যেগুলো মরে যেতেছে। আর আমি বুঝতেছি না আমি কি করবো। আর ওই যে ওই পাশে একটা বেগুন গাছ আছে, এই দিকে তো অনেকগুলা বেগুন গাছ বুনছিলাম, কিন্তু বালি মাটি দেখে হয়েছিল না। পরে আবার এই যে ঘর দেওয়া হইলো, এই জন্য ঘর দেওয়ার সময় মাটি কাটা ই করে পাড়া টাড়া লাগে ভেঙে ভেঙে গেছে সব গাছ। কিন্তু শেষমেশ একটা গাছ হয়েছে, ওই যে জাংলার নিচে ওই একটা গাছ রয়েছে বেগুন গাছ। এখন ওই একটা গাছের থেকে যদি বেগুন পাই আর কি। এই লাউ গাছটা কি কাইটা ফেলাম মনে কি চিন্তা করতেছি, দেখি কি করা যায়। তো মরিচ গাছ তো অনেক বুনছি এর আগের থেকে, এই দেখেন আরো পরে যে আরো ফেলাইছিলাম ওই জায়গা থেকে আরো কত মরিচ গাছ হয়েছে। তারপরে এই যে এই জায়গায় এইগুলা হইতেছে ওই যে গুল গুল মরিচ, ওই যে আমাদের ওই যে ফুবুর বাড়িতে গেছিলাম ওইখান থেকে জানছিলাম না বিচি, গুল গুল মরিচের বিচি আনছিলাম, ওই গুল গুল মরিচের বিচিগুলা হইতেছে এই 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 জায়গায় ফলানো হয়েছে। অনেক কতগুলা গাছ হয়েছে, 5টা মনে হয় বিচি আনছিলাম, মরিচ আনছিলাম, 5টা নাকি 4টে, যাই হোক মনে নাই, 4-5টা ওইরকম আনছিলাম আর কি। ওই 4-5টা মরিচের ভিতরে থেকে যেগুলো বিচি বেরোইছিল সবগুলো এই জায়গায় দিছি। দেখেন কতগুলা গাছ হয়েছে। গুগু পাখি ডাকতেছে গাছে, গুগু পাখির ডাক আর কবুতরের ডাক প্রায় একরকম। কবুতরও না এরকম গ্রুম গ্রুম করে ডাকে। আগে কবুতর পালছি যখন, তখন আর কি দেখছি। আমার কবুতর পালার অনেক শখ, অনেক ভালো লাগে। আগে পালতাম, এখন তো পালা হয় না। তো যাই হোক, এই পাশে আসছিলাম হচ্ছে আপনাদের মুরগির ডাক শোনানোর জন্য, মুরগের ডাক শোনানোর জন্য। 2-1টা ডাকছে এতক্ষণ, সকালবেলায় অনেক ডাকছে। এখন তো এই যে একটু একটু আলো ফুটে গেছে না, ওরা তো ভোরবেলায় ডাকে বেশি, ওই যে ডাক দিছে আবারও। তো এই জন্য আর কি শোনাইতে আসছিলাম, আমার অনেক ভালো লাগছে, এই জন্য ভাবলাম যে আপনাদেরও হয়তো ভালো লাগবো। তো পরে মুরগের ডাক শোনাইতে শোনাইতে সব কথা বলতে বলতে কত বড় ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই, তারপরে আবার টুকটাক কাজ আছে সেগুলোও করতে হইব। বৃষ্টি হয়েছে তো গাছে আর পানি দিব না, ওই একটু মুরগিরে খাবার টাবার দিব। তো ভিডিও দেখতে থাকেন আপনারা, যদি ভালো লাগে আপনাদের কাছে। তো এইদিকে এসে পড়ছি বাড়িতে,
আনাস হলো পড়তে বসছে। হাত কোনে যায় দেখো। উঠে বসো, শুয়ে শুয়ে পড়তে হয় না, পচা করে বলবো মানুষ। এই তাহলে পড়া না, পড়তে পড়তে হয়ে পড়ছে। উঠতে বলছি, উঠো। এ বি সি ডি, এই যেটা ডি, এটা ডি, এটা ই, ওটা বি, ওইটা বি, হ্যাঁ ওইটা ই। এখন কও ই এফ। পড়তে বইলে কত কিছু মনে পড়ে, কত কিছু চোখে পড়ে। এটা কিছু না, এটা থাক, এটা হাইরা গেছে। এখন পড়ো, কও এফ জি এইচ আই জে কে এল এম এন। আবার কও এ ফ্রিজ নড়তাছে। ফ্রিজে হলো একবার চালু হয়, একবার বন্ধ হয় না, একাই। একবার এমন জোরে শব্দ হয়, আবার একাই বন্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়। তো ওইদিকে তো আনাসে পড়তে বসেছিলাম, একটু পড়ছে, তারপরে গেছে আবার খেলতে। আর এই যে উমর আইসে আমার সাথে আইসে, উমরও পড়তে বসছিল, মক্তব্য থেকে আইসে পড়তে বসছিল, পড়া শেষ। এখন যাবো আবার স্কুলে, খাবার খাইবো। আমি কইছি যে মুরগিরে খাবার দিয়ে আহি, তারপরে তোমারে দিই। ও খাইবো 8টা বাজে এখন, তাই না? কইছি যে খাইতে তারপরে স্কুলে যাবো। কইছি আগে হাতে নিয়ে হালাইছি, কইছি মুরগিরা খাবার দিয়ে আহি, তারপর ওরে খাবার দিই। ঠিক আছে। মুরগি দেখেন সুন্দর, মার্শাল্লাহ বড় হয়েছে, দরদরা হয়েছে, ডাকও করছে, ডাকে মুরগি। খাওয়ান যখন দেয়, যখন যে কি ভালো লাগে, কি পারাপারি করে। বাবা রে বাবা রে, একবারে ই করে এলাই, ঝরি উঠে এলাই। এখানে জ্বর হইতেছে সবাই, এই কোনায় বলছি। যায় না যায় না, মারছে রে, কেমন করে উড়াল দেয়, ফাল পারে, ফাল দিয়ে ডিমের মধ্যে পরে, আর ডিম ভেঙে জায়গা। হ্যাঁ ডিম ভালো যায়। তো খাবার দেওয়া শেষ, এখানে পানিটা দিলেই তাহলে মুরগি যাবে, কাজ মোটামুটি শেষ।
তো আপনাদের সকলের দোয়ায় মোটামুটি মুরগিগুলো ভালো বড় হইতেছে। দোয়া করবেন যেন সফল হইতে পারি, যেহেতু একটা ছোট্ট হইলেও একটা খামার, আমার অনেক শখের খামার। আমার মুরগি পালতে খুব ভালোই লাগে। তো আস্তে আস্তে যেন আরেকটা দিতে পারি খামার। তো এখান থেকে দেখি আপাতত কীরকম নিয়ে আসে, কারণ যে কোনো জিনিসই একটা লাভের আশায় মানুষ ব্যবসা করে কিংবা চেষ্টা করে, তো সফল হইলে ভালো লাগে। যদিও মুরগি কেনা হয়েছিল অনেক ছোট, দেখছেনই তো আপনারা। তারপরে আস্তে আস্তে মাশাআল্লাহ একটু বড় হয়েছে মুরগি। তো দেখা যাক, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। আশা করি ভালো কিছুই আছে। তো ডিম পারলে তখন আমার একটা আসবে আর কি। এখন বর্তমানে তো খরচ যাইতেছে, তারপর আশা করা যায় ডিমের টাকা দিয়ে ওদের খরচটা চালাইতে পারবো। দোয়া রাখবেন সবাই। তো মুরগির তো খাবার দিয়ে দিলাম, মুরগির পানিও দিয়ে দিছি, তারপরে হাত মুখ দিয়ে এসে বসি না। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ দাও। আল্লাহ হাফিজ। আমি না তোমার ঠিক হবো। হ্যাঁ।